যে মানুষ মহাকাশ সম্পর্কে যতটুকু জানে, এই যে কয়দিন আগেও নাকি চাঁদ থেকে ঘুরে আসলো মানুষ এক সপ্তাহের মধ্যে, তো ওই মানুষদেরকে বলেন, নাসাকে বলেন যে তোমাকে চাঁদে যেতে হবে না, তুমি মাটির নিচে যাও। নাসা মাটির নিচে মাত্র 12 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। রাশিয়া, চাইনিজ এবং আমেরিকার সকল বিজ্ঞানীরা মিলে মাটির নিচে শুধু 12 কিলোমিটার ঢুকতে পারে। তারপরে আর কোনো যন্ত্রই টিকে না, সব আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। ওরকম কোনো যন্ত্রই আর আবিষ্কার হয়। তাহলে মানুষ মহাকাশে যত দূর গেছে, ঠিক তার উল্টা চিত্র মাটির নিচে। কিচ্ছু জানে না মানুষ মাটির নিচে কি আছে, কিছুই জানে না। 12 কিলোমিটারের পরে কি আছে মানুষ জানে না। আর জানার শক্তি এবং ক্ষমতার কনফিডেন্সও মানুষের নাই, বিজ্ঞানীদের নেই। ঠিক মানুষ মহাকাশে যত দূর গেছে তার উল্টা চিত্র মহাসমুদ্রে। মহাসমুদ্রের এমনও জায়গা আছে, এমনও গভীর খাদ আছে যেগুলোতে পৃথিবীর কোনো যন্ত্র কাজ করে না, কোনো নেভিগেশন, কোনো ইন্টারনেট নেটওয়ার্ক। এই জন্য ওগুলো দিয়ে কোনো জাহাজও যায় না, ওগুলোর উপর দিয়েও কোনো উড়োজাহাজ যায় না। তাহলে মানুষ মহাকাশের রহস্য ভেদ করে নিয়েছে, খুব ভালো কথা, কিন্তু মাটির নিচের রহস্য মানুষ ভেদ করতে পারে, মহাসমুদ্রের রহস্য মানুষ ভেদ করতে পারে। তাহলে মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো মাটির নিচে, মানুষের সবচেয়ে দুর্বল জায়গা তো সমুদ্রে। এটা সম্পর্কে মানুষ কিছুই জানে না, জানার ক্ষমতাই নেই, জানবে কীভাবে, সম্ভবই না। তাহলে সব আমার কন্ট্রোলে, এটা ভুল কথা। অতএব আল্লাহ সুবহানাহু তাআলা আলা কুল্লি শাইইন কাদির। আমাদের এখানে এই মসজিদে এখন ফেরেশতারাও আছে, তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ চাইলে এভাবেও আড়ালে রাখতে পারে দাজ্জাল ইয়াজুজ মাজুজকে, ফেরেশতা এবং জিনকে যেভাবে আড়ালে রেখেছে। আর এর হাজারো প্রমাণ সৃষ্টিজীবে আছে। কুকুর, আমার এই দাড়ি কালো, এটা কুকুর দেখতে পায় না, তাহলে ও আমাকে চিনে কীভাবে? আমার গন্ধ। এই মসজিদের মধ্যে যেটা পাখি ঢুকে, তাহলে ওই ফাঁকগুলো বের করতে পারবে না, দেওয়ালের সাথে কাঁচের সাথে বাড়ি খাবে। সাপ আপনাকে ভিন্নভাবে দেখে, আপনি যেভাবে সাপকে দেখতেছেন আর আপনি আর এক মানুষের সাপও হবে না। এরকম আমরা ফেরেশতা এবং জিনকে দেখতে পাচ্ছি না, ওরা আমাদের দেখতে পাচ্ছে। একটা লেয়ার, লেভেল, যেটাকে বিজ্ঞানীরা বলছে ডাইমেনশন। যাক, ওই ব্যাখ্যা বাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতা পান। ফেরেশতা এবং জিন যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করছেন সেখানে রাখতে পারেন, এবং সবশেষ আরেকটা হতে পারে আল্লাহ অন্য পৃথিবীতেও রাখতে পারেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমান এবং 7 জমিনের কথা কোরআনে বলেছেন, এবং 7 আসমান বানাতে আল্লাহর যা সময় লেগেছে 7 জমিন বানাতে আল্লাহর সেম সময় লেগেছে। তাহলে 7 আসমান যত বড়, 7 জমিনও তত বড়। এই জন্য অন্য জমিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাখেন ইয়াজুজ মাজুজকে এবং দাজ্জালকে, এটা অসম্ভব, অস্বাভাবিক, ইম্পসিবল না। কিন্তু রেখেছেন অন্য জমিনে, এটাও নিশ্চিত করে বলা যাবে। কিন্তু নাই অন্য জমিনে, এটাও বলা যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন কিভাবে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে বেশিরভাগ সময় সূরা কাহফের কথা বলা হয়েছে। সূরা কাহফে 4টা ব্যতিক্রম ঘটনা আছে। একটা ঘটনা তো আসহাবে কাহফ গর্তের মধ্যে হারিয়ে গেল। একটা ঘটনা যুলকারনাইন ইয়াজুজ মাজুজকে দেওয়াল দিয়ে ঘিরে দিল, এগুলো সূরা কাহফের ঘটনা। একটা ঘটনা মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আর একটা ঘটনা 2 ভাইয়ের বাগান এক রাতের মধ্যে নিমিষে ধ্বংস হয়ে যাবে। 4টা গুরুত্বপূর্ণ ঘটনা সূরা কাহফে আছে। এই 4টা ঘটনার সারমর্ম শিক্ষা যা, উঠেই মানুষকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও অনেক গবেষক প্রশ্ন উত্থাপন করেছে। কেন নিশ্চিত জ্ঞান তো কারো কাছে নাই, এই জন্য নিশ্চিত দাবি করা যাবে না, কিন্তু প্রশ্ন অবশ্যই করা যায়। প্রশ্নটা কি? যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পৃথিবীরই হতেন, তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে দিতেন অমুক গ্রামে, অমুক শহরে, অমুক দেশে যাও, খিজির আছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকানা না দিয়ে বললেন মৃত মাছ ভেজে ব্যাগে নিয়ে নাও, সমুদ্রের ধার দিয়ে হাঁটতে থাকো, যেখানে ওই মাছ জীবিত হয়ে সমুদ্রে চলে যাবে, ওখানে পাবো। আবার যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, খিজির আলাইহিস সালাম সালাম, কী ব্যাপার, দুনিয়াতে সালাম কে দেয়? জান্নাতের সালাম। তুমি কোন মুসা? আমি নবী মুসা। তারপরে এমন সব অ্যাবনর্মাল ঘটনা ঘটতেছে যেগুলো পৃথিবীর ফিজিক্সে সম্ভব নয়।
যেমন ওই মাছের জীবিত হয়ে সমুদ্রে যাওয়া ফিজিক্সে সম্ভব নয়, পৃথিবীর ল রেগুলেশনে, ঠিক এটাও সম্ভব নয় যে আপনি দেখবেন এই বাচ্চাটা বড় হয়ে ভবিষ্যতে তার বাপ মাকে হত্যা করবে, তাই অতীতে আমি ওই বাচ্চাকে জবাই করে দিচ্ছি। এটা খিজির আলাইহিস সালাম মুসা ইসলামের সামনে করেছে। তো খিজির আলাইহিস সালাম এই পৃথিবীরই, এটা যেমন নিশ্চিত করে বলা যাবে না, ঠিক এটাও বলা যাবে না যে খিজির আলাইহিস সালাম অন্য পৃথিবীর নন, এটাও বলা যাবে। তো সূরা কাহফের যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোর সুরাহা পৃথিবী যখন ধ্বংস হবে, দাজ্জাল, ইমাম মাহদী, ইয়াজুজ মাজুজ যখন বের হবে তখন হয়ে যাবে। এই জন্য সূরা কাহফের কথা বারবার বলা আছে। সূরা কাহফে ইয়াজুজ মাজুজের কথা আছে, জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে আসছে, ওগুলো মানুষ মিলাতে পারবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত এমনই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু ঘটান, মুজিজা ছাড়া সব কিছু কোনো না কোনো একটা কারণের মাধ্যমে হয়, সিস্টেমে হয়। ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করবেন, তাই জিবরাইল এসে জেলখানার মধ্যে থেকে বের করে নিয়ে যায় দিল, এটা না। কোনো একটা ঘটনা ঘটতেছে, ঘটনার প্রেক্ষাপটে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উঠাতে হবে, তাই ফেরেশতা কুয়া থেকে উঠিয়ে দিল, এটা না। কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠতেছে। সাধারণত আল্লাহর সুন্নাত এমনই, মুজিজা যেগুলো ঘটে সেগুলোর কথা বাদ দিন। তো সেক্ষেত্রে দাজ্জাল আসলে একদিন 1 বছর হবে, একদিন 1 মাস হবে, একদিন 1 সপ্তাহ হবে, এটা এমনিই হবে, এটা আল্লাহর সুন্নাতের সাথে যায় না। বরং কোনো ঘটনাক্রমে হবে, কোনো ঘটনার ধারাবাহিকতায় হবে, এটাই সুন্নাতের সাথে যায়। সেই ঘটনা এমন ভয়াবহ ঘটনা যে ওই ঘটনার চাপ সামাল দিতে সূর্য আর পৃথিবীর স্বাভাবিক হতে সময় লাগবে, একদিন লাগবে 1 বছর, একদিন লাগবে 1 মাস, একদিন লাগবে 1 সপ্তাহ, তারপরে এরা স্বাভাবিক হতে পারবে, যে আবার আগের 24 ঘন্টার যে দিন রাত সেটাতে ফিরে যেতে পারবে। ঘটনা এত ভয়াবহ ঘটেছে, যেই ঘটনার ভয়াবহতার পাল্টা প্রতিক্রিয়া সামাল দিতে এখন একদিন হবে 1 বছর, একদিন হবে 1 মাস, একদিন হবে 1 সপ্তাহ, তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে। সেই ঘটনা কি সেটা আমরা জানি না, কিন্তু সেটা ভয়ঙ্কর ব্যতিক্রম কোনো ঘটনা। যদি ওইভাবে হয় তাহলে আল্লাহর সুন্নাতের সাথে মিলে। আল্লাহ সাধারণত এইভাবেই ঘটান। হ্যাঁ, আল্লাহ চাইলে সূর্য এবং পৃথিবীকে আদেশ দিয়েও একদিন 1 বছর করতে পারেন, একদিন 1 মাস করতে পারেন, একদিন 1 সপ্তাহ করতে পারেন, এটাও অসম্ভব নয়। কিন্তু সাধারণত আল্লাহ এমন করেন না। সাধারণত কোনো ঘটনার ধারাবাহিকতায়, পরিপ্রেক্ষিতেই, প্রেক্ষাপটে এগুলো ঘটতে থাকে। ফলত দাজ্জালের আগমনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এই বিষয়গুলো সূরা কাহফের যে ব্যতিক্রম ঘটনাগুলো আছে, এগুলোর চেয়েও ব্যতিক্রম। মানে আপনি দাজ্জালের ঘটনার উপর বলবেন যে আমি ঈমান আনতে পারতেছি না, তাহলে এগুলো তো আল্লাহ অতীতে ঘটেছে বলতেছে। মানে ইয়াজুজ মাজুজকে অতীতে জুলকারনাইন দেখে এসেছে এবং এক জায়গায় বন্দি করেছে, এটা অতীতে ঘটা ঘটনা। সময়ের আপেক্ষিকতা আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না? আসহাবে কাহফের সময়ের আপেক্ষিকতা তো অতীতে ঘটে গেছে, 309 বছর। তো সূরা কাহফের এই ঘটনাগুলোর প্রতি আমাদের ঈমান যত মজবুত হবে, আমাদের বিশ্বাস যত মজবুত হবে, পরকালের প্রতি আমাদের ঈমান যত মজবুত হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা বলে বক্তব্য শেষ করে দেবো, খুতবা শেষ করে দেবো, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এগুলোর চেয়েও বড় ঘটনা হচ্ছে কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কেন? নতুন কোনো কোরআন তখন আসবে না। ঈসা আলাইহিস সালাম এই কোরআনের উপরে আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করবে। তাহলে আসল ঘটনা কিন্তু আগেই ঘটে গেছে। এই কোরআন, এই হাদিসকে কাজে লাগিয়ে মুসলমানেরা এমন লেভেলে যাবে যে বিশ্ব বিজয় করবে। তাহলে কবে কি হবে, কবে কি ঘটবে, এটা চিন্তা না করে ওই কোরআন তো আমাদের কাছেই আছে। দাজ্জাল যেই নবীকে মানতে বলেছে, তামিম আদ-দারিকে, ওই নবীর হাদিস আমাদের সামনে আছে। তাহলে আমাদের কাজ কি? ওই কোরআন এবং ওই হাদিসের উপর আমল করা। আর আমাদের প্রত্যেকের কিয়ামত আমাদের মৃত্যু। কিয়ামত মানে কি? পরকাল দেখা। তা আপনি মরলেই তো পরকাল দেখবেন, মরলেই কবরে যাবেন, ফেরেশতাদের দেখবেন, কবরে আযাব দেখবেন, জান্নাতের সুন্দর বাতাস দেখবেন, জাহান্নামের আগুনের তাপ দেখবেন, সবই দেখবেন, পরকালের সব দেখে নেবেন। তার কি দেখতে বাকি থাকলো? কিয়ামত হতে তো আর বাকি থাকলো না। তাহলে মৃত্যুই কিয়ামত। তাহলে আমাদের কাজ কি? যেহেতু সবচেয়ে বড় ঘটনা আগেই ঘটেছে, নতুন কোরআন আসবে না, নতুন নবী আসবে না, আর আমাদের মৃত্যুই আমাদের কিয়ামত, তাহলে আমাদের এই কোরআন এবং হাদিসের উপর আমল করতে হবে।
আর দাজ্জালের ফিতনা থেকে সে বাঁচতে পারবে না যার 1 টাকা অবৈধ টাকার প্রতি লোভ আছে, ও দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না। ওই আসহাবুল উখদুদের মতো আগুনে ঝাঁপিয়ে পড়ার মতো ঈমান যাদের থাকবে, যারা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবে, এরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। যারা মরার জন্য প্রস্তুত থাকবে কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত থাকবে না, এরাই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। এবং আমাদের আল্লাহর পথে যাত্রা মূলত ঈমান মজবুত করার উদ্দেশ্যেই লেখা। এই বইটা প্রত্যেক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় পাঠদান করানো উচিত এবং মাসিকাল ইতিসাম সহ অন্য সকল পত্রিকাগুলো সংগ্রহ করা উচিত। আমাদের সাথে মক্তব কার্যক্রম এবং জামিয়া সালাফের সাথে মুআদালা কার্যক্রম এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া উচিত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামিয়া সালাফের সহ আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।